লোকালয়ে নেশা করতে বাধা দেওয়ায় পাল্টা চড়াও ও মারধরের অভিযোগ এক যুবকের। দোকান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ওপর চড়াও হল এক যুবক। ঘটনাটি ঘটে চোপড়া থানার চোপালগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী কালাচাঁদ সরকার বুধবার রাত্রে আনুমানিক 11টার সময় তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় এক যুবককে দেখে তার বাড়ির সামনে নেশা করতে। তৎক্ষণাৎ তিনি বাধা দেওয়ার চেষ্টা করতে গেলে তার পরিপ্রেক্ষিতেই নেশাগ্রস্ত ওই যুবক চড়াও হয় ব্যবসায়ী কালাচাঁদ সরকার ও তার মেয়ের ওপর। উভয়ের হাতাহাতিতে জখম হয় ব্যবসায়ী কালাচাঁদ সরকার। পরবর্তীতে গ্রামবাসী মিলে জমায়েত হতে থাকলে বাইক ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক বিশু সিংহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত বিশু সিংহকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ। ঘটনা তদন্ত করছে পুলিশ। কি হয়েছে তোমাদের এত রাত্রে তোমরা এখানে? আমরা এখন বাড়িতে আসছিলাম দোকান থেকে, বাবা আমাকে নিতে গেছিল, আমি শিলিগুড়ি থেকে আসলাম, আমার খেলা ছিল। সেখান থেকে আসার পথে এখানে আমাদের বাড়ির সামনে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়ায় আছে, নেশা টেশা করতেছে, যাই হোক কিছু একটা। তো আমার বাবা দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে এত রাতে তুমি কি করছো এখানে। তো সে আমাদের বাইকের চাবি নিয়ে আমাদের উপর চড়াও করে এবং আক্রমণ করে, পেটানোর চেষ্টা করে, আমার বাবার চোখে আঘাত করে। আমার মা ওরা যখন আসলো, আমাদের গ্রামবাসীরা যখন আসলো, তখন সে বাইক ছেড়ে এখান থেকে চলে যায়। আমাকে পেটায়। চিনতে পেরেছো কোথাকার ছেলেটা? হ্যাঁ, আমাদের এখানকারই, আমাদের পাড়ারই ছেলে। কি নাম? বিশু। বিশু কি? বিশু সিংহ। তোমরা কি থানায় জানাবা এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, অবশ্যই। তোমার নাম? মুন্টি সরকার। কোথায় জায়গাটা? এটা চোপালগঞ্জ, কালাগঞ্জ। ঠিক আছে। দাদা বলছেন এত রাত্রে আপনারা এখানে কেন, কি কারণে? আমরা দেখলাম যে আমি তো শুয়ে পড়ছিলাম বাড়িতে, তো অনেকক্ষণ এদিকে চিৎকার হাল্লা চিল্লা হচ্ছিল। তো এসে দেখলাম যে আমাদের কালা দাদা আছে, আমাদের বাড়ির সামনেই বাড়ি। তো এই রাস্তায় অনেক ছেলেরা রাত্রেবেলা নেশাগ্রস্ত করে এখানে। তো আমি যেটা দেখলাম যে এসে কালাদার চোখে থেকে রক্ত বেরিয়ে গেছে, আর বাইকটাও এখান থেকে ফেলে দিয়ে আবার ভেঙে গেছে নাকি। তো সেরকম কিছু বিষয় জানি না। তো এখন ছেলেটা তো পলাতো, তার বাইকটা এখানে পড়ে রয়েছে, এতটুকুই আর কি। কি বলবেন এইভাবে যুব সমাজ আজকে রাত ঠিক এখন বাজে 12টা, হ্যাঁ, এই সময় এইভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে? প্রচন্ড এখানে এই পাড়াতে আমাদের চপলগঞ্জে এত নেশাগ্রস্ত বাইরে থেকে নেশা করতে আসে, বাধা দেওয়ার কারণে ওরাই আরও আমাদের উপর চড়াও হয়। তো এই জিনিসটা আমরা চাই যে অতি শীঘ্রই এটা একটা কিছু ব্যবস্থা হোক, পুলিশ প্রশাসন এটা বন্ধ করার কিছু একটা ব্যবস্থা হোক। কি জায়গার নাম এটা? চপালগঞ্জ। আর যিনি পলাতক তাকে চেনেন? হ্যাঁ। কোথায় বাড়ি? আমাদের পাড়ার সামনেই বাড়ি তার, বিশু সিংহ। আপনার নাম? অমৃত বর্মন। বলছি কি হয়েছিল কালকে? গতকাল রাত্রে আমার মেয়েকে আনতে গেছিলাম কালাগঞ্জে। আমার মেয়ে শিলিগুড়ি কোচিং সেন্টারে কোচিং করতে যায়, জুডো মার্শাল আর্ট। তো আনার পথে ওই আমার বাড়ির সামনে এক যুবক বাইক দাঁড়া করায় নেশা করছিল। তাকে আমি প্রতিবাদ করাতে তাই আমাকে উল্টা আক্রমণ করে, প্লাস আমার মেয়ের গায়ে হাত দেয়। কি করবেন এই যে প্রতিবাদ করতে যে মার খেতে হচ্ছে, কি বলবেন? প্রতিবাদ করতে যে মার খেতে হচ্ছে, প্রতিবাদ তো আজকাল করলেই অসুবিধা দেখা যাচ্ছে। কতটা আতঙ্কে আছেন? হ্যাঁ, এইখানে তো আমাদের ফাঁকা জায়গায় বাড়ি, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই জায়গাটায় নেশা হয়। সব যুবকরা এখানে আসে, ইয়ং বাচ্চা যুবকরা আসে এখানে, এই রাস্তার দুপাশে নেশা করে। বাড়ির মহিলারাও সন্ধ্যাবেলা বের হতে ভয় পায়। কি বলবেন প্রশাসনকে?
প্রশাসনকে আমি প্রশাসনের নজরে আনছি, প্রশাসনকে আমরা লিখিত আমি দিয়ে এসেছি, প্রশাসন আর কী ব্যবস্থা নিচ্ছে। কখন দিয়েছেন লিখিত? লিখিত আজকে সকাল 9টায়। আপনার নাম? আমার নাম কালাচাঁদ সরকার, এই জায়গাটা কোথায়? চোপালগঞ্জ।